নমস্কার, খবর দেখছেন কলকাতা নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ছাত্র সমাজের নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারের প্রতিবাদে বিজেপির ডাকে 12 ঘন্টার বন্ধ আজ সকাল থেকে শুরু হয়েছে। ছাত্রদের উপর লাঠি চলল কেন? আরজি করে ধর্ষকদের ফাঁসি চাইলেন শুভেন্দু। ভাটপাড়ায় হঠাৎ বিজেপি কর্মীর গাড়ি লক্ষ্য করে পরপর গুলি, ভিডিও দেখলে শিউরে উঠবেন। সকাল থেকে বন্ধ সমর্থকেরা বিভিন্ন জায়গায় সড়ক ও রেল অবরোধ করেছে, তবে ট্রেন চলাচল কিছুটা ব্যাহত হলেও যান চলাচল এখনো পর্যন্ত স্বাভাবিক। রাজ্য সরকার আজকের বন্ধ মানবে না বলে স্পষ্ট জানিয়েছে। জনজীবন স্বাভাবিক রাখতে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ ও পশ্চিমবঙ্গের রাজ্য ছাত্র পরিষদের ৭১তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। রেশন দুর্নীতিকাণ্ডে জেলবন্দি ৩ অভিযুক্ত বাকিবুর রহমান, শঙ্কর আঢ্য ও বিশ্বজিৎ দাসের জামিন মঞ্জুর। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেট জানতে। ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানে পুলিশি আচরণের প্রতিবাদে বিজেপির ডাকে 12 ঘন্টার বাংলা বন্ধ আজ সকাল 6টা থেকে শুরু হয়েছে। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গতকাল কলকাতায় ছাত্রদের ওপর পুলিশের আক্রমণের তীব্র নিন্দা করে এই বন্ধ ডাকার কথা ঘোষণা করেন। এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, এদিকে সকাল থেকে বন্ধ সমর্থকেরা বিভিন্ন জায়গায় পিকেটিং শুরু করেছেন। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল 6:30 নাগাদ যদুবাবু বাজারের সামনে রাস্তায় বসে পড়েন। যানবাহন চলাচল এখনও অবশ্য স্বাভাবিক বলে জানা গেছে। কলকাতার রাস্তায় প্রচুর সংখ্যক সরকারি বাস চোখে পড়ছে। বিমান, মেট্রো ও ফেরি চলাচলও স্বাভাবিক। তবে শিয়ালদা মেন ও দক্ষিণ শাখার বিভিন্ন স্টেশনে বন্ধ সমর্থকেরা ওভারহেড তারে কলাপাতা ফেলে বিক্ষোভ দেখাচ্ছেন। এর জেরে ট্রেন চলাচল ব্যাহত। হাওড়া শাখার বিভিন্ন স্টেশনেও ট্রেন চলাচল ব্যাহত। হুগলি স্টেশনের রেল লাইনে শুয়ে বিজেপি কর্মী সমর্থকরা ব্যান্ডেল হাওড়া লোকাল আটকে দেন। কাটোয়া স্টেশনে সকালে মিনিট 15 জন্য অবরোধ করা হয়, পরে অবশ্য পুলিশ তা হটিয়ে দেয়। বনগাঁ, ডায়মন্ড হারবার, কল্যাণী ও কৃষ্ণনগর স্টেশনে চলছে রেল অবরোধ। বন্ধ সর্বাত্মকভাবে পালন করতে রাজ্য বিজেপি নেতৃত্ব বিভিন্ন পরিকল্পনা নিয়েছেন দলীয় সূত্রে জানা গেছে। শ্যামবাজার, গড়িয়াহাট, ডানলপের মতো গুরুত্বপূর্ণ রাস্তায় তাদের অবরোধের কর্মসূচি রয়েছে। বিজেপির ডাকা 12 ঘন্টা বন্ধে বর্তমানে টাউনে বাস চলাচল করছে। ট্রেন চলাচলও স্বাভাবিক। দূরপাল্লার বাস রাস্তায় নেমেছে, তবে অন্য দিনের তুলনায় রাস্তাঘাটে লোকজন কম। দোকানপাট এখনও খোলেনি। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। এবং আমরা এই ভিডিওটিতে 2000 লাইক এবং 1000 সাবস্ক্রাইব টার্গেট করেছি, তাই আমাদের টার্গেটটি সম্পূর্ণ করবেন। অনেকেই আমাদের খবর শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, ভুলে যাচ্ছেন, তাই এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। ফিরে আসছি পরবর্তী খবরে। পশ্চিম বর্ধমানের কুলটির নিয়ামতপুরে বিজেপি জিটি রোড অবরোধ করেছে। এদিকে গত সন্ধ্যায় বিজেপির ডাকা বন্ধকে ব্যর্থ করতে তৃণমূল জেলার বিভিন্ন জায়গায় মিছিল বের করে। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে বন্ধকে সফল করার জন্য বিভিন্ন জায়গায় মাইকিং করা হয়। বন্ধের সমর্থনে মাইকিং করার সময় গত সন্ধ্যায় কোচবিহারের তুফানগঞ্জে বিজেপির প্রচার গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। তবে তৃণমূলের দাবি, প্রচার গাড়িটি মাইকিং করতে গিয়ে এক বাইক আরোহীকে ধাক্কা মারে, সে কারণেই স্থানীয় লোকজন গাড়িটির উপর চড়াও হয়। মুর্শিদাবাদেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বন্ধ ব্যর্থ করার জন্য গত রাতে ব্যাপক প্রচার চালানো হয়। অন্যদিকে বন্ধ সফল করার জন্য বিজেপির পক্ষ থেকে গত সন্ধ্যায় জলপাইগুড়ির ধূপগুড়িতে এক র্যালি বের করা হয়। শিলিগুড়ির সদর হাসমির চক থেকেও এক মিছিল হিলকাট রোড সহ বিভিন্ন পথ পরিক্রমা করে। ওই মিছিলে বাংলা বন্ধ সফল করার জন্য আহ্বান জানানো হয়। এদিকে বিজেপির ডাকা বন্ধ রাজ্য সরকার মানবে না বলে স্পষ্ট জানিয়েছে। জনজীবন সচল রাখতে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় গতকাল নবান্নে জানিয়েছেন। জনজীবন স্বাভাবিক রাখতে রাষ্ট্রীয় পরিবহনের সব কর্মীর ছুটি আজ বাতিল করা হয়েছে বলে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন। অন্যদিকে পুজোর আগে বাংলার অর্থনীতির ওপর আঘাত হানতেই বিজেপি বাংলা বন্ধের ডাক দিয়েছে বলে তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে। দলের মুখপাত্র অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য গতকাল নবান্নে মন্ত্রী ব্রাত্য বসু, অরূপ বিশ্বাস ও ইন্দ্রনীল সেনকে পাশে নিয়ে এক সাংবাদিক বৈঠকে বলেন, সাধারণ মানুষ বিজেপির অভিসন্ধি বুঝতে পারছে। আজকের জন্য পরিবহন দপ্তরের পক্ষে বেশ কিছু কন্ট্রোল রুম খোলা হয়েছে। এগুলির নাম্বার হল 8697773391 ও 8697773392। এছাড়া দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের জন্য কন্ট্রোল রুম নাম্বার
8420175133 ও 9474052389। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার নাম্বার 9046229033। সিপিআইএম বিজেপির ডাকা আজকের 12 ঘন্টা বন্ধের কঠোর সমালোচনা করেছে। গতকাল এক বিবৃতিতে দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেন, আরজিকর হাসপাতালের চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ করে খুনের ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে রাজ্যের সব অংশের মানুষ যখন প্রতিবাদে নেমেছেন, তখন বিজেপি তাকে দিগ্ভ্রান্ত করতে পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত রাজনীতি করতে নেমেছে। এ রাজ্যের রাজনীতিতে বিজেপি এবং তৃণমূল তাদের হারিয়ে যাওয়া দ্বিমেরু রাজনীতি ফিরিয়ে আনতে চাইছে। প্রশাসনকেও তাতে নামানো হয়েছে। সেজন্যই গতকাল নবান্নে বিজেপির কর্মসূচিতে যত না আন্দোলনকারী ছিলেন, তার থেকে বেশি পুলিশি বন্দোবস্ত এবং যুদ্ধকালীন আবহাওয়া তৈরি করে সরকারি তরফেও প্রচারকে তুঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে বলে তার দাবি। সেলিম আরও বলেন, অবিলম্বে ন্যায় বিচার হোক, সিপিআইএম সেটাই চায়। ন্যায় বিচারের আন্দোলনে তারাও সামিল হয়েছেন। বিজেপি বন্ধুর অছিলায় মানুষের ঐক্যবদ্ধ প্রতিবাদ ভাঙতে ধর্মীয় বিভাজনের চেষ্টাও করতে পারে বলে দাবি করেন সিপিআইএমের রাজ্য সভাপতি। এ ব্যাপারে সবাইকে সজাগ ও সতর্ক থাকার পরামর্শ দেন। এসইউসিআইও বিজেপির ডাকা বন্ধকে সমর্থন না করার সিদ্ধান্ত নিয়েছে, তবে তারা এর বিরোধিতা ও করবে না বলে দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য গতকাল এক বিবৃতিতে জানান। গতকাল নবান্ন অভিযানকে ঘিরে পুলিশ যে ভূমিকা নেয়, তিনি তারও নিন্দা করেন। আগেই জানানো হয়েছে, আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানকে কেন্দ্র করে জনতা পুলিশ খণ্ডযুদ্ধে গতকাল পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। কলকাতা ও হাওড়ার নবান্নমুখী সব রাস্তায় রণক্ষেত্রে পরিণত হয়। মুহুর্মুহু কাঁদানে গ্যাস এবং লাগাতার জলকামান ছুড়েও মিছিলকারীদের হটানো যায়নি। পিছিয়ে গিয়েও তারা বারবার ফিরে আসেন, ঝাঁপিয়ে পড়েন ব্যারিকেডের ওপর। জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। এতে কয়েকজন আন্দোলনকারী আহত হন বলে অভিযোগ। অন্যদিকে বিক্ষোভকারীদের ছোড়া ইটের ঘায়ে এক পুলিশ কর্মীর মাথা ফাটে। বাবুঘাটে পুলিশের একটি বাইক জ্বালিয়ে দেওয়া হয়। বিক্ষোভকারীদের তাড়া করতে দেখা যায় পুলিশ কর্মীকে। কলকাতা ও হাওড়ার বিভিন্ন রাস্তায় যান চলাচল স্বাভাবিক হতে সন্ধ্যা গড়িয়ে যায়। পুলিশ গতকালের ওই ঘটনায় মোট 220 জনকে গ্রেফতার করেছে বলে লালবাজার সূত্রে জানা গিয়েছে। কোনো রকম প্ররোচনায় পা না দিয়ে পুলিশ গতকাল অত্যন্ত সংযমের সঙ্গে ছাত্র সমাজের আন্দোলনের মোকাবিলা করেছে বলে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার দাবি করেছেন। নবান্নে এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মার সঙ্গে এক যৌথ সাংবাদিক বৈঠকে তিনি বলেন, 3 ঘন্টা ধরে যারা তাণ্ডব চালিয়েছে তারা কেউ ছাত্র সমাজের প্রতিনিধি বলে তাঁদের মনে হয়নি। এদিকে গ্রেফতার হওয়া ছাত্রদের মুক্তির দাবিতে সুকান্ত মজুমদার সহ বিজেপি নেতাকর্মীদের লালবাজার অভিযানকে কেন্দ্র করেও গতকাল পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ মিছিল আটকে দিলে রাস্তায় বসে বিক্ষোভ দেখান তারা। ব্যারিকেড ভেঙে বিজেপি কর্মীরা এগোনোর চেষ্টা করলে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। তার ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। নিরাপত্তারক্ষী এবং দলীয় কর্মীরা দ্রুত তাকে সরিয়ে নিয়ে যান। ন্যায় বিচারের দাবিতে নবান্ন অভিযানে পুলিশ নিরীহ আন্দোলনকারীদের ওপর আক্রমণ করেছে বলে রাজ্যপাল সিভি আনন্দ বোস ক্ষোভ প্রকাশ করেছেন। এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, আন্দোলনকারীদের হাতে কোনো রাজনৈতিক দলের পতাকা ছিল না। তারা জাতীয় পতাকা নিয়ে কর্মসূচিতে নেমেছিলেন। নিরীহ আন্দোলনকারীদের ওপর পুলিশ লাঠিচার্জ করেছে। পুলিশের আরও সংবেদনশীলতার সঙ্গে তাদের মোকাবিলা করা উচিত ছিল। পুলিশ জাতীয় পতাকার অবমাননা করেছে বলেও মন্তব্য করেছেন রাজ্যপাল। বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা নবান্ন অভিযানে প্রতিবাদীদের বিরুদ্ধে পুলিশি আচরণের তীব্র নিন্দা করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী নাড্ডা বলেছেন, মারমুখী পুলিশের ছবি গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী প্রতিটি মানুষকে ক্রুদ্ধ করেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির শাসনে মহিলাদের সুরক্ষা নিয়ে কথা বলা অপরাধ হিসেবে গণ্য হয় কিনা সেই প্রশ্ন তুলেছেন তিনি। বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়া আরজি করে চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনা সম্পর্কে আইএনডিআইএ জোটের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন। নতুন দিল্লিতে সাংবাদিকদের তিনি বলেন, পশ্চিমবঙ্গের সংবিধানকে যখন মান্য করা হচ্ছে না, তখন রাজ্য পুলিশ শান্তিপূর্ণভাবে প্রতিবাদকারী ছাত্রদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে। এদিনও মুখ্যমন্ত্রীর পদত্যাগ এবং কলকাতা পুলিশ কমিশনারের অপসারণ দাবি করেন তিনি। আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাজ্যের স্কুলগুলির ছাত্রছাত্রীদের বিদ্যালয়ের বাইরে মিছিল মিটিংয়ে যোগদানের নোটিশ দিয়ে যে নিষেধাজ্ঞা জারি করেছিল পশ্চিম মেদিনীপুর জেলা বিদ্যালয় পরিদর্শক
গতকাল তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এদিকে শিক্ষক এবং ছাত্রদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদের চাপে শেষ পর্যন্ত জেলা বিদ্যালয় পরিদর্শক তার আগের নির্দেশিকা প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন বলে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী মন্তব্য করেছেন। অন্যদিকে বামপন্থী শিক্ষক সংগঠন ABTN নেতা জগন্নাথ খান বলেছেন, তাদের চাপে পড়েই জেলা বিদ্যালয় পরিদর্শক তার নোটিশ তুলে নিতে বাধ্য হয়েছেন। এদিকে আরজিকরের ঘটনার প্রতিবাদে জলপাইগুড়ির কদমতলা উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা গতকাল এক মানববন্ধন কর্মসূচিতে সামিল হন। বিদ্যালয়ের সামনে থেকে কদমতলা মোড় পর্যন্ত তারা হাতে হাত মিলিয়ে পথ অবরোধ করে। অন্যদিকে CPIM জোড়াসাঁকো কমিটির পক্ষ থেকে আরজিকরের ঘটনায় অপরাধীদের সঠিক বিচার ও স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আজ সন্ধ্যায় সূর্য সেন স্ট্রিটে এক মিছিলের ডাক দেওয়া হয়েছে। ISF এর পক্ষ থেকেও বারুইপুর পদ্মপুকুর পাম্প থেকে রবীন্দ্রভবন পর্যন্ত এক প্রতিবাদ মিছিলে যোগ দেবেন চেয়ারম্যান নওসাদ সিদ্দিকী সহ দলের নেতা কর্মীরা। তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের আজ প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষে আজ কলকাতার মেয়ো রোডে এক সমাবেশের আয়োজন করা হয়েছে। ওই সমাবেশ মঞ্চে উপস্থিত থাকবেন দলনেত্রী মমতা ব্যানার্জি এবং সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, আরজিকরের ঘটনার পর এই প্রথম মমতা অভিষেক কোনো অনুষ্ঠানে একই সঙ্গে যোগ দিতে চলেছেন। কংগ্রেস ছাত্র সংগঠন পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদের ৭১তম প্রতিষ্ঠা দিবসও আজ কলকাতার মহাজাতি সদনে যথারীতি পালন করা হবে। বিজেপির ডাকা ১২ ঘন্টার বাংলা বন্ধে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উদযাপনে কোনো রকমভাবে ব্যাহত হবে না, এমনটাই রাজ্য ছাত্র পরিষদের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে। রেশন দুর্নীতিকাণ্ডে জেলবন্দি ৩ অভিযুক্ত বাকিবুর রহমান, শঙ্করাঢ্য এবং বিশ্বজিৎ দাসের জামিন মঞ্জুর হয়েছে। কলকাতার বিশেষ ইডি আদালত গতকাল ৫০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তাদের জামিনের আবেদন মঞ্জুর করে। এদিকে এদিন সকাল থেকে কোচবিহারের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস টার্মিনাস থেকে সরকারি বাস চলছে। জানানো হয়েছিল, রাষ্ট্রীয় পরিবহন নিগমের যে বাসগুলি রয়েছে সেগুলি অন্যান্য দিন যতটা নামে আজ তার থেকে বেশি নামবে, সেই মতো বাস চলছে। আজ সকালেই 2 বিধায়ক মালতী রাভা রায় এবং নিখিল রঞ্জন দে এই বাস টার্মিনাসের সামনে আসেন। বাস আটকানোর চেষ্টা করেন। বাসের সামনে তারা বসে পড়েন। পরে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়। 2 বিধায়ককে পুলিশ আটক করেছে। গতকাল নবান্ন অভিযান ঘিরে তুলকালাম পরিস্থিতি হয়। এরপর আজ বিজেপি 12 ঘন্টার বাংলা বন্ধ ডেকেছে। সকাল 6টা থেকে বন্ধ শুরু হয়েছে। অত্যাচারের প্রতিবাদে সফল করুন বন্ধ আহ্বান জানাচ্ছে বিজেপি। যদিও কোনো বন্ধ হবে না, খোলা থাকবে সবকিছু বলে গতকালই বিজেপির ডাকা বন্ধ নিয়ে প্রতিক্রিয়া দিয়েছে রাজ্য সরকার। বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়েছেন রাজ্যপাল। বিজেপির ডাকা বাংলা বন্ধ সফল করতে নন্দীগ্রামের রাস্তায় নেমেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্লোগান দিতে দিতে এদিন শুভেন্দু বলেন, দফা 1 দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। ছাত্রদের উপর লাঠি চলল কেন? মমতা জবাব দাও। টিয়ার গ্যাসে সেল ছুড়লে কেন? মমতা জবাব দাও। প্রতিবাদী জনতাকে কেন গ্রেফতার করা হলো? রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে জবাব চাইলেন বিরোধী দলনেতা। আরজিকরের ধর্ষকদের ফাঁসি চাই বলে এদিন তিনি ফের দাবি জানিয়েছেন। এতক্ষণ খবর শুনছিলেন কলকাতা নিউজ টিভি চ্যানেল থেকে। খবর আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।